রাজকুমার মণ্ডল, আমাকে পিসিআর বলছে রাজকুমার মণ্ডল, বাংলা টেলিভিশনে প্রথমবার রাজকুমার মণ্ডল এই মুহূর্তে রয়েছেন। রাজকুমার মণ্ডল নিজে আর সন্দেশখালী থাকতে পারেন না, যেভাবে পদ্মা মণ্ডল থাকতে পারেনি, এবং সেখানে এই মুহূর্তে রোহিঙ্গারা দাপিয়ে বেড়াচ্ছে। আমি সেই পার্টেও যাব যেখানে জমি জিহাদ করে শেখ শাহজাহান সমস্ত হিন্দুদেরকে বিজেপি করার অপরাধে বের করে দিয়েছে, অন্য দল যারা করে তাদের বের করে দিয়েছে। এই মুহূর্তে রাজকুমার মণ্ডল আমার সঙ্গে রয়েছেন বাংলা টেলিভিশন। আমি রাজকুমার মণ্ডল অন্য রাজ্যে অন্য দেশে হয়তো রয়েছেন, আমি নাম প্রকাশ করতে চাই না যেখান থেকে উনি বসেছেন, কিন্তু রাজকুমার মণ্ডল আমি আপনার সম্বন্ধে যা জানলাম, এবং পদ্মা দিয়েও যেটা কনফার্ম করলেন, আপনি ভাঙিপাড়ার বাসিন্দা ছিলেন রাজকুমার। 2019 থেকে নাম লিখিয়েছেন ঘরছাড়া হিন্দুদের তালিকায়। রাজকুমারের মায়ের অভিযোগ, সেদিন পুলিশ এসে ঘর থেকে বের করে নিয়ে যায় রাজকুমারকে। প্রদীপ মণ্ডলের বাড়ির সামনে দাঁড়িয়েছিল রাজকুমার। পরে শাহজাহান বাহিনী আক্রমণ করতেই প্রাণ বাঁচাতে ভেরির দিকে দৌড়ন। সেই সময় তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়, গুলি গিয়ে লাগে চোখে। ভেরিতে পড়েছিল রাজকুমার প্রায় 5 ঘন্টা, মৃত ভেবে চলে গেছিল শাহজাহান গ্যাং। পরে চিকিৎসা করিয়ে অন্য রাজ্যে চলে যান রাজকুমার। আমি আবারও বলছি, গোটা বাংলার বিজেপি কর্মীরা আজকের এই এপিসোড দেখুন, দেখুন কাদের সাথে লড়ছেন 2026-এ নেতারা, দেখুন কেন্দ্রীয় নেতৃত্ব দেখুন। এরপরেও যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয়, আমি জানি না কি হবে। রাজকুমার বাবু, আজও আপনার কি চোখে সমস্যা আছে? আমি দেখতে পাচ্ছি আপনার এক চোখে কিছু সমস্যা, এই চোখেই গুলি লেগেছিল? আমার বাম সাইডের চোখে গুলি লেগেছিল, তো সেখান থেকেই এখনো আমার চোখ ওটা ড্যামেজ হয়ে গেছে। ঠিক কি হয়েছিল? 2019 সালে 8ই জুন, যখন ওরা একটা পরিকল্পিতভাবে একটা মিটিং করে, তারপরে মিছিল করে, কয়েকশো মুসলমান রোহিঙ্গা, এবং আগে থেকে ওরা দেবব্রত মন্ডল বাপ্পা, বিহার মন্ডল, তপন, বিমান সর্দার এবং আরো অনেক এদের বাড়িতে বোমা, বন্দুক একাধিক এরা গচ্ছিত রাখে। তারপরে এরা কয়েকশো মুসলমান প্রদীপদার বাড়ির দিকে ছুটে আসে, এসে প্রদীপদার মাথায় বন্দুক ধরে এবং মারতে থাকে, আমিও থাকি। তারপরে প্রাণের ভয়ে বাঁচতে আমরা ফেরির বাঁধের দিকে ছুটি। তারপরে ওরা চারিদিক দিয়ে কয়েকশো মুসলমান গুলি ছুটতে ছুটতে আসে, এবং গুলি ছুটতে ছুটতে আমার একটা চোখে গুলি লাগে, আমি জলে পড়ে যাই। জলে পড়ে যাওয়ার সাথে সাথে ওরা আসে আমাকে কোপাতে থাকে, এবং আমার মাথায় 25-30টার উপরে সেলাই আছে, এবং পায়ে কোপের আঘাত আছে এখনো। আমার হাত ভেঙেছিল। বিভৎসভাবে আমাকে মার্ডার করে মাথা দুফালি হয়ে যায়, ওরা ফেলে রেখে দিয়ে চলে যায়। রাজকুমার দা, করে যাই মারা গেছি। রাজকুমার দা, আপনি যদি আপনার চশমাটা একবার একটু খোলেন, আপনার চশমাটা, আমি দেখতে পাচ্ছি আপনার চোখে সমস্যা, এখানে এই চোখেই গুলি লেগেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর। পদ্মাদি রয়েছেন এই মুহূর্তে, প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মাদি এই মুহূর্তে রয়েছেন। পদ্মাদি কি রাজকুমার দার সাথে কথা বলতে, পদ্মা মণ্ডল রয়েছেন, রাজকুমারের সাথে কথা বলতে পারেন। দিদি, রাজকুমার দাকে কি বলবেন দিদি? বাম দিকের চোখটা একটু দেখা, যে চোখটাতে গুলিটা লেগেছে, এই রাজকুমারকে ওরা ভেবেছিল মারা গেছে, তাই ওরা ওখানে ফেলে রেখে চলে গেছিল, এবং পুরো রক্তাক্ত অবস্থায় পড়েছিল, এবং 5-6 ঘন্টা পরে গ্রামের মানুষ গিয়ে ওকে উদ্ধার করেছিল। তারপরে চিকিৎসার জন্য যখন নিয়ে যাবে বলে, পুলিশ থেকে শুরু করে মানে কেউই ওকে গাড়িতে নিয়ে যায়নি, ওকে বাইরে থেকে ছেলেরা এসে ওকে নিয়ে যায়। রাজকুমার দা, আমি শুনেছি প্রীতম মণ্ডল বাচ্চা ছেলেটি, প্রদীপদার বাচ্চা ছেলেটি, সে আজকে আমাদের সাথে এই মুহূর্তে টেলিভিশনে নেই, সে অন্য কোনো সেফ জায়গাতে রয়েছে। আমি শুনেছি যে ছ্যাঁচড়াতে নাকি 2 কিলোমিটার বাইকের পেছনে হাত বেঁধে দেবদাস মণ্ডলদের নিয়ে যাওয়া হয়েছিল। একটু সেদিনের ঘটনাটা বলুন। দেবদাস প্রথমে ছুটতে পায়ে গুলি করে, ওকে
বাইকে টানতে টানতে নিয়ে যায় এবং ওকে পিস পিস করে পরে কাটা হয়। পিস পিস করে বডি কাটা হয়? রাজকুমার দা, আপনি বলছেন দেবদাস মণ্ডলের বডি পিস পিস করে কাটা হয়েছে? হ্যাঁ, পিস পিস করে কাটা হয়েছে। ও ওর বাড়িতে আলী মোল্লা, খায়েদ মোল্লা চেক করাবার বাড়িতেই পুঁতেছিল। তারপর কিছুদিন পর ওকে পুঁতে রাখার পরে আবার মাতিন মোল্লা বলে একজন আছে, তার অটোই করে নিয়ে গিয়ে ওটা আবার অন্য জায়গায় গিয়ে ওরা গায়েব করে দেয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।